ইসলাম আমাদের কি শিখায়? ইসলাম আমাদের শিখায় অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে, কিন্তু অন্ধভাবে কোনো দেশ বা শক্তির পক্ষ নেওয়া মোটেই উচিত নয়। ইসলামের মূল নীতি কি? ইসলামে আল্লাহ তাআলা বলেন, ন্যায় পক্ষে দাঁড়াও, জুলুমের বিরুদ্ধে থাকো। নিরপরাধ মানুষ হত্যা করা, তার ক্ষতি করা হারাম। যুদ্ধ হলেও সীমা লঙ্ঘন করা যাবে না। অর্থাৎ মুসলমানদের অবস্থা এমন হওয়া উচিত, যেখানে সত্য নেই সেখানে সমর্থন করতে হবে, যেখানে জুলুম ও অন্যায় সেখানে বিরোধিতা করতে হবে। সূরা আল মায়েদা ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এ কারণে আমি বনি ইসরায়েলের উপর এই হুকুম দিলাম যে, যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো, সে যেন পুরো জাতিকে হত্যা করলো, আর যে তাকে বাঁচালো সে যেন পুরো জাতিকে বাঁচালো। আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন সম্মুখে নিয়ে এসেছে। তার শর্ত, এরপর জমিনে তাদের অনেকে অবশ্যই সীমা লঙ্ঘনকারী। এই অন্যায়ভাবে কাউকে হত্যা করার পর মানুষের প্রাণের মূল্য যে কত বেশি ও তার মর্যাদা যে কত বড়, তা পরিষ্কার আল্লাহ তাআলা বনি ইসরায়েলের উপরে এই নির্দেশ অবতীর্ণ করে বলে দিয়েছেন, যার দ্বারা এই অনুমান করা যায় যে আল্লাহর নিকট মানুষের রক্তের গুরুত্ব মর্যাদা কত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যদি মুমিনদের দুদল যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর যদি তাদের এক দল অপর দলের উপর বাড়াবাড়ি করে, তাহলে যেই দলটি বাড়াবাড়ি করবে তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, যতক্ষণ না সেই দলটি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। তারপর যদি দলটি ফিরে আসে, তাহলে তাদের মধ্যে ইনসাফের সাথে মীমাংসা করো এবং ন্যায় বিচার করো। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন।